খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগ তুলে ধর্মীয় বিভেদ ও সহিংসতা সৃষ্টির পায়তারা করা হয়েছিল, তবে তা সফল হয়নি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন। ফ্যাসিবাদী দল ও তাদের সহযোগীরা দুর্গাপূজায় অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক উস্কানির চেষ্টা করেছিল বলেও অভিযোগ করেন উপদেষ্টা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খাগড়াছড়িতে মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে 23 সেপ্টেম্বর। সে ঘটনার বিচারের দাবিতে শুরু হয় আন্দোলন। যুগ্ম ছাত্র জনতার ব্যানারে করা হয় সড়ক অবরোধ। এক পর্যায়ে বাঙালিদের সঙ্গে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয় 144 ধারা, যা 8 দিন পর রোববার সকালে প্রত্যাহার হয়। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ধর্ষণের যে অভিযোগ নিয়ে পাহাড়ে এত তুলকালাম কাণ্ড ঘটে গেল, অথচ মেডিকেল রিপোর্টে তার কোনো আলামত পাওয়া যায়নি। পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি। যে ধর্ষণের ঘটনা নিয়ে এত তুলকামাল কাণ্ড হয়েছে, মেডিকেল রিপোর্টে সেই ধর্ষণের কোনো আলামতেই পাওয়া যায়নি। পাহাড়ের সাধারণ জনগণকে পাহাড়ি বাঙালির সহযোগিতায় এই ঘটনা আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। উপদেষ্টা আরও জানান, দুর্গাপূজায় অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হয়েছে। পার্শ্ববর্তী দেশেও প্রতিমা তৈরির সময় প্রধান উপদেষ্টাকে নিন্দনীয়ভাবে উপস্থাপনের খবর পাওয়া গেছে। এসব ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে বলে মন্তব্য করেন তিনি। একটি পার্শ্ববর্তী দেশ দুর্গাপূজার প্রতিমা তৈরি করার সময় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে যেভাবে নিন্দনীয়ভাবে উপস্থাপন সংবাদ পাওয়া গেছে এবং অসুরের মুখে দাড়ি দেওয়ার কাজটির মধ্যে তারই যোগসূত্র দেখা যাচ্ছে। তিনি আরও জানান, এবার দেশে 793টি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানো হয়েছে। এতে পার্শ্ববর্তী দেশ ও পতিত ফ্যাসিবাদী সরকারের ইন্ধন ছিল বলে অভিযোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।